হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা অ্যানাটমি পড়বো। আমাদের টপিক হচ্ছে অ্যানাটমি। তো আমাদের একটা শরীরের খুব গুরুত্বপূর্ণ অ্যাবডোমিনাল অর্গান কিডনি, তার অ্যানাটমি আজকে আমরা পড়বো। তো চলো শুরু করা যাক। তো কিডনির ইন্ট্রোডাকশানে কি বলা হয়েছে, যে কিডনিস আর এ পেয়ার অফ এক্সক্রিটরি অর্গানস সিচুয়েটেড অন দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ওয়ান অন ইচ সাইড অফ দ্য ভার্টিব্রাল কলাম বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম। মানে কি না, কিডনি সারে পেয়ার অফ মানে বুঝতেই পারছো যে এক জোড়া আছে, মানে দুটো আছে। অফ এক্সক্রিটরি অর্গানস আমরা কেন বলছি, কারণ হচ্ছে কিডনি আমাদের ব্লাডকে ফিল্টার করে সেখান থেকে বজ্র পদার্থটাকে ইউরিনের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয়, সেই জন্য এক্সক্রিটরি অর্গানস বলছি। সিচুয়েটেড অন দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ওকে, তো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল মানে হচ্ছে আমাদের অ্যাবডোমেনে, যখন আমি অ্যাবডোমিনাল ওয়াল পড়াবো তখন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থাকে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থাকে। ওকে, তো বেসিক্যালি কিডনি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে অবস্থান করে। ওয়ান অন ইচ সাইড অফ দ্য ভার্টিব্রাল কলাম, মানে কি না, আমাদের ভার্টিব্রাল কলাম মানে যে সিঁড়দাঁড়া আমরা যেটাকে বলি আর কি, ওইটাই। এই যে এইটাই যদি ভার্টিব্রাল কলাম হয়, ঠিক আছে, এইটাই মাঝখান বরাবর তো থাকবে সিঁড়দাঁড়া পিছনের দিকে, ঠিক আছে। এটা অ্যান্টেরিয়র এসপেক্ট থেকে আমি বলছি, সামনে থেকে। তো ওয়ান অন ইচ সাইড, তাহলে ভার্টিব্রাল কলামের এক পাশে একটা থাকে, অপর পাশে আরেকটা কিডনি থাকে, সেইটাই বলা হয়েছে আর কি। তো ওয়ান অন ইচ সাইড অফ দ্য ভার্টিব্রাল কলাম বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম মানে কি, এটা মনে রাখো যে পেরিটোনিয়াম হচ্ছে আমাদের অ্যাবডোমেনের মধ্যে থাকা একটা মেমব্রেন আর কি, একটা লেয়ার, একটা থলির মতন একটা কভার, ঠিক আছে। তার মধ্যে আমাদের অ্যাবডোমেনে যত সব অর্গান থাকে, অ্যাবডোমিনাল অর্গান ভিসেরা থাকে, সেগুলো ওই থলির ভিতরেই থাকে। পেরিটোনিয়ামটা ওই থলির ন্যায় একটা লেয়ার দিয়ে তৈরি আর কি, লেয়ার, তার মধ্যেই অ্যাবডোমিনাল অর্গানগুলো বেসিক্যালি থাকে। বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম, যেটা আমি বললাম যে পেরিটোনিয়ামটা কি, কিডনি কিন্তু ওই পেরিটোনিয়ামের ভিতরে থাকে না, কিডনি থাকে বিহাইন্ড দ্য পেরিটোনিয়ামের পিছনে থাকে। সমস্ত অর্গান পেরিটোনিয়ামের ভিতরে থাকে, অ্যাবডোমিনাল অর্গান, কিন্তু এক্সেপ্ট কি কিডনি বাদে সমস্ত অর্গান থাকে, কিডনিটা পেরিটোনিয়ামের পিছনে থাকে। বুঝতে পারলে? তো এটা হলো ইন্ট্রোডাকশন। তো এবার আসি লোকেশন কোথায় অবস্থান করে আমাদের কিডনি শরীরে? এপিগ্যাস্ট্রিক, হাইপোকন্ড্রিয়াক, লাম্বার অ্যান্ড আম্বালিক্যাল রিজিয়ন। বুঝতে পারলে? তো অ্যাবাউট লোকেশন বলতে গেলে মানে আমাদের শরীরের যে অ্যাবডোমেন আছে, তো অ্যাবডোমেন আমি বলেছিলাম আগে যে অ্যাবডোমেনকে 9টা ভাগে রিজিয়নে ভাগ করা হচ্ছে। বুঝতে পারছো? 1 2 3 4 5 6 7 8 9। বুঝতে পারলে? এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিক, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম, এটা হচ্ছে রাইট লাম্বার, এটা হচ্ছে আম্বালিক্যাল রিজিয়ন, এটা হচ্ছে লেফট লাম্বার। তো এখানে কি বলা হয়েছে, কিডনি কোথায় অবস্থান করে? এপিগ্যাস্ট্রিকেও কিছুটা আছে, দেখো এই যে এপিগ্যাস্ট্রিকে কিছুটা আছে, এপাশের আর এপাশের কিডনি। বুঝতে পারলে? তারপর হচ্ছে হাইপোকন্ড্রিয়াক মানে এই যে এই রিজনে একটু আছে, দেখতে পাচ্ছ, সেপাশেও আছে। লাম্বার মানে এটা লাম্বার রিজন, রাইট লাম্বার, এটা লেফট লাম্বার এই তো আছেই, বুঝতে পারছো। আর হচ্ছে আম্বালিক্যাল রিজন মানে এই যে এটা হচ্ছে আম্বালিক্যাল রিজন, মিডিলটা এই যে এটা, তো এইখানে একটু আছে এপাশের কিডনি। তো বুঝতে পারলে? তো 1 2 3 4টা রিজনে আমাদের শরীরে অবস্থান করছে কিডনি, কিছু করে। তো আর ভার্টিক্যালি দে এক্সটেন্ডস ফ্রম 12th থোরাসিক ভার্টিব্রা টু 3rd লাম্বার ভার্টিব্রা। মানে কি, ভার্টিক্যালি হচ্ছে যদি আমরা দেখি সামনাসামনি থেকে, তাহলে হচ্ছে 12th থোরাসিক ভার্টিব্রা, মানে শিরদাঁড়ার তো বেসিক্যালি যারা জানো যে 7টা সার্ভাইকাল থাকে, 12টা থোরাসিক থাকে, তারপর হচ্ছে 5টা লাম্বার, স্যাক্রাল, এরকম থাকে আর কি। তো 12th মানে যেখানে 12 নম্বর থোরাসিক ভার্টিব্রাটা শেষ হচ্ছে, সেখান থেকে স্টার্ট হচ্ছে কিডনির, আর কোথায় 3rd লাম্বার ভার্টিব্রার কাছে শেষ হচ্ছে, এটা 12th, এটা হচ্ছে 3rd লাম্বার ভার্টিব্রা। দেখতে যাচ্ছ ছবিতে, এটা হচ্ছে তোমার লোকেশন হলো কিডনির। এবার সাইজ কিরকম কিডনির? রাইট কিডনি তুলনামূলক লেফটের থেকে একটু ছোট হয় আর কি, অ্যাপ্রক্সিমেটলি 11 সেন্টিমিটার লম্বা, 6 সেন্টিমিটার ব্রড এবং 3 সেন্টিমিটার থিক হয় অ্যাপ্রক্সিমেটলি। আর লেফট কিডনি একটু বড় হয় রাইটের থেকে, আর একটু ন্যারো হয় আর কি রাইট কিডনি থেকে। তারপর শেপটা কি? শেপ হচ্ছে বিন মানে আমরা যে বিন খাই না, তার মতন শেপ হয়। তারপরে ওয়েট কত? অ্যাপ্রক্সিমেটলি 150 গ্রাম ইন মেলস, পুরুষদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে 150 গ্রাম হয়, আর ফিমেলদের ক্ষেত্রে বেসিক্যালি 135 গ্রাম ইন ফিমেলস। ওকে। কালার কীরকম? রেডিশ ব্রাউন কালারের হয়, ঠিক আছে, হালকা ব্রাউন, রেড ব্রাউন মিক্স আর কি। তারপর হচ্ছে এক্সটার্নাল ফিচার কী আছে আমরা দেখে নিই।
এটা একটু ঘেঁটে গেছে। ইচ কিডনি মানে প্রতিটা কিডনির কী কী এক্সটার্নাল ফিচার আছে। 2 পোলস হয়, আপার পোল লোয়ার পোল, ঠিক আছে। আপার পোল মানে এই যে ছবিতে দেখতে পাচ্ছ এটা কিডনি, এটা ওকে, এটা উপরের দিকে যে পোলটা আছে এটা আপার পোল বলা হয়, আর নিচের দিকে বলছে লোয়ার পোল। কন্ট্যাক্ট উইথ দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই দুটা কিডনির দুটা আপার পোলে আমরা এখানে এরকম থাকে না, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, যেটাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলছে, এরকম এখানে থাকে, বুঝতে পারছো, সেই জন্য এটা বলা হয়েছে কন্ট্যাক্ট উইথ দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ড। তারপরে 2 সারফেসেস, ওকে। 2 সারফেসেস মানে হচ্ছে দুটো সারফেস থাকে কিডনির, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা সামনে, এটা অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে অ্যান্টেরিয়র সারফেস। এর পিছনে যেটা থাকবে এর ব্যাক সাইডে, তাহলে সেটা কী হয়, পোস্টেরিয়র সারফেস, বুঝতে পারছো তো। তারপরে হচ্ছে 2 বর্ডার্স, মিডিয়াল বর্ডার কনকেভ হয় আর ল্যাটারাল বর্ডার কনভেক্স হয়। তো এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, ভিতরের দিকে যেটা থাকে সেটা মিডিয়াল হয়, এটা মিডিয়াল বর্ডার, এটা দেখতে পাচ্ছ মিডিয়াল বর্ডার, আর হচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই যে ল্যাটারাল বর্ডার। এটা কি হচ্ছে না, এটা হচ্ছে কনভেক্স মানে উত্তল, আর মিডিয়াল বর্ডার এটা হচ্ছে অবতল, এরকম ভাঁজটা অবতল উত্তল টেনে পড়েছো তোমরা লাইটে। আর হচ্ছে হাইলাম, হাইলাম কি, হাইলাম হচ্ছে এমন একটা পোর্শন যেখানে আমাদের কিডনির সমস্ত কি বলো রেনাল আর্টারি বলো, রেনাল ভেন বলো, যেখান থেকে ইউরেটার বেরিয়েছে ওই যে লোকেশনটাকে, ঠিক আছে, এন্ট্রি এক্সিট যে রেনাল আর্টারি ভেন টেন ইউরেটারের, সেই জায়গাটাকে আমরা বলছি হাইলাম, বুঝতে পারলে তো কিডনির। এবার আসি কিডনির রিলেশনসে, মানে রিলেশনস মানেই জানো তোমরা যে কিডনির সঙ্গে অ্যাবডোমেনের ভিতরে থাকা কি কি অর্গ্যান বা অ্যাবডোমিনাল পার্ট লেগে আছে বলতে পারো, জুড়ে আছে বা অ্যাটাচমেন্ট হয়ে আছে আর কি। তো ফার্স্টে আমরা দেখছি বেসিক্যালি এটা যে আমি বলছি এটাতে হচ্ছে বেসিক্যালি অ্যান্টেরিয়র রিলেশনস অফ দ্য কিডনি, মানে দুটো কিডনি, রাইট কিডনি আর লেফট কিডনি, অ্যান্টেরিয়র মানে সামনের দিকে বেসিক্যালি কোন কোন অর্গ্যান বা অ্যাবডোমিনাল পার্ট কিডনির সঙ্গে রিলেশন করেছে সেটাই লেখা আছে রিলেশনসের মধ্যে, অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য রাইট কিডনি এই জন্য লেখা আছে। তো অ্যান্টেরিয়র রিলেশন কী কী আছে রাইট কিডনির, ফার্স্টে আমরা দেখব যে 1 নম্বরে আছে, দেখতে পাচ্ছ তোমরা, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড মানে হচ্ছে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা, এটা হচ্ছে এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড। রাইট কিডনির ক্ষেত্রে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে, এই এরিয়ায় মানে সুপ্রারেনাল গ্ল্যান্ডটা লেগে আছে এখানে। তারপরে 2 নম্বর কি আছে, লিভার। লিভার মানে এই যে হেপাটিক এরিয়া, এই যে এরিয়াটা, ঠিক আছে, এটা হচ্ছে এই যে এরিয়াটা, এটা হচ্ছে লিভার এখানে রিলেশন করেছে কিডনির সঙ্গে, হেপাটিক এরিয়া যেটা। তারপরে ছবিতে দেখতে পাচ্ছ হেপাটিক এরিয়া। তারপরে হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডুওডিনাম। সেকেন্ড পার্ট অফ ডুওডিনাম মানে এই যে এরিয়াটা বেসিক্যালি মানে কিডনির হাইলামের কাছে যে এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে তোমার ডুওডিনাল এরিয়া। ডুওডিনাল পার্ট, সেকেন্ড পার্ট অফ ডুওডিনাম এখানে রিলেশন করেছে কিডনির সঙ্গে। তারপরে 4 নম্বর কি, কোলন। কোলন মানে এই যে কোলিক এরিয়া মানে হচ্ছে কোলন আর কি, বেসিক্যালি এই যে কোলনের এই পার্টটা, কিডনির এই পার্টে কোলনটা এখানে রিলেশন করেছে। তারপরে 5 নম্বর কি আমরা দেখতে পাচ্ছি, স্মল ইন্টেস্টাইন। ওকে, তো স্মল ইন্টেস্টাইন মানে তোমরা বুঝতেই পারছো যে জেজুনাম একটা স্মল ইন্টেস্টাইনের পার্ট, তো এই জন্য এটাকে এই যে জেজুনাল এরিয়া মানে যেহেতু জেজুনাম একটা তোমার স্মল ইন্টেস্টাইনের পার্ট, তো সেক্ষেত্রে জেজুনাল এরিয়া যে এরিয়াটা সেটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট। ওকে, তাহলে এই বেসিক্যালি এইগুলো মোটামুটি রাইট কিডনির অ্যান্টেরিয়র রিলেশনস। ওকে, তো রাইট কিডনির সামনে মানে অ্যান্টেরিয়র সারফেসে, অ্যান্টেরিয়র পোর্শনে এইসব অর্গ্যানগুলো বেসিক্যালি অ্যাবডোমেনের রিলেশন করেছে। তো আর একটা নোটটা আমরা দেখে নিচ্ছি কি লেখা আছে, আউট অফ দিস হেপাটিক অ্যান্ড ইন্টেস্টিনাল সারফেস আর কভার্ড বাই পেরিটোনিয়াম। মানে কি, মানে হেপাটিক আর ইন্টেস্টিনাল সারফেস, এটা হেপাটিক সারফেস, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে ইন্টেস্টিনাল মানে হচ্ছে কোলিক এরিয়া, কোলিকও লার্জ ইন্টেস্টাইনের মধ্যে পড়ছে, আর জেজুনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে পড়ছে। তাহলে হচ্ছে এই এরিয়া আর এই এরিয়ার কি করছে না, আর কভার্ড বাই দ্য পেরিটোনিয়াম, মানে এই যে সারফেসটা, তো কিডনি যেহেতু কি থাকে পেরিটোনিয়ামের পিছনে থাকে, তাহলে এটা কিডনি আছে, তারপরে মাঝখানে এটা যদি পেরিটোনিয়াম হয় এরকম আছে, পেরিটোনিয়ামটা লেগে আছে, তারপরে কি আছে কোলিক, জেজুনাম আর হেপাটিক যে এরিয়া এরকম, লিভারটা এরকম আছে, তারপরে এই পাশে কোলন আর জেজুনামটা আছে। এই জন্য বলা হচ্ছে যে হেপাটিক এতগুলো অর্গানের মধ্যে যেগুলো লেগে আছে তার মধ্যে মানে রিলেশন করেছে, তার মধ্যে ইন্টেস্টিনাল এবং হেপাটিক সারফেস, ঠিক আছে, সেটা কি হচ্ছে না কভার্ড বাই পেরিটোনিয়াম, মানে এই এরিয়াটা এই এরিয়াটা হেপাটিক আর
কোলন আর জেজুনাল এরিয়াটা কভার্ড কী করছে, পেরিটোনিয়ামের দ্বারা কভার্ড হয়ে আছে। তারপর হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দ্য রাইট কিডনি ইজ রিলেটেড টু দ্য রাইট লোব অফ দ্য লিভার অ্যান্ড কোলন। ল্যাটারাল বর্ডার মানে কি, এইটা রাইট কিডনির, এই যে গ্রিন কালারে এইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। তো ল্যাটারাল বর্ডার কার সঙ্গে, এটা এখানে লিভার আছে, ঠিক আছে, তো লিভারের রাইট লোবের সঙ্গে, লেফট লোব এদিকে চলে গেছে, রাইট লোব এদিকে থাকবে। তো রাইট লোবের সঙ্গে এই যে ল্যাটারাল বর্ডারটা, এটা কি করেছে না তোমার রিলেশন করেছে। আর কোলন, এই কোলনের এই পার্টটা, ঠিক আছে, এই যে এই এরিয়াটা টোটালটা কি করেছে না তোমার ল্যাটারাল বর্ডার অফ দ্য রাইট কিডনির সঙ্গে কি করেছে না রাইট লোব অফ লিভার অ্যান্ড কোলনের রিলেশন করেছে, ঠিক আছে। তারপরে আসি অ্যান্টেরিয়র রিলেশন অফ লেফট কিডনি। ওকে, তো অ্যান্টেরিয়র রিলেশন অফ লেফট কিডনি সেম রাইটের মতনও লেফটের যে অ্যান্টেরিয়র সারফেস আছে কিডনির, তার সঙ্গেও কিছু কিছু অ্যাবডোমিনাল অর্গান পার্টস রিলেশন করবে। তো ফার্স্ট কোনটা আছে, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। বুঝতেই পারছো এইটা হচ্ছে লেফট এই পার্টটা, এটা এখানে কিডনির এই হেডে কি থাকবে, এটা আপার লোব, এই আপার লোবেই তো সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকবে, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তারপর হচ্ছে স্প্লিন, স্প্লিন এই পার্টটা স্প্লিন করেছে, এই যে এই পার্টটা এখানে স্প্লিন আছে, স্প্লিনের সঙ্গে রিলেশন করেছে। তারপরে স্টমাক, স্টমাকের সঙ্গে এইটা তোমার এই যে পার্টটা গ্যাস্ট্রিক এরিয়া যেটা লেখা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা এটা করেছে রিলেশন। তারপর হচ্ছে স্প্লিনিং ভেসেলস, বেসিক্যালি এই যে স্প্লিন এরিয়া আছে না, এই পাশ দিয়ে স্প্লিনিং আর্টারিয়ারও গেছে, তো সেই জন্য এটা বলা হচ্ছে স্প্লিনিং ভেসেলসও তোমার এখানে রিলেশন করেছে। তারপর ধর ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন মানে বুঝতে পারছো, তো এই যে কোলন পার্টটা, এই যে কোলিক এরিয়া মানেই এখানে বেসিক্যালি ডিসেন্ডিং কোলনটা থাকে আর কি, সেই জন্য এটা ডিসেন্ডিং কোলন এখানে তোমার রিলেশন করেছে লেফট কিডনি অ্যান্টেরিয়র সারফেসে। তারপর হচ্ছে জেজুনাম, জেজুনাম মানে ওই জেজুনাল এরিয়া, এটা যে বলা আছে এখানে জেজুনাম থাকে মানে স্মল ইন্টেস্টাইনের পার্ট। তারপরে কি হচ্ছে, আউট অফ দিস গ্যাস্ট্রিক এরিয়া গ্যাস্ট্রিক স্প্লিনিক অ্যান্ড জেজুনাল সারফেসেস আর কভার্ড বাই পেরিটোনিয়াম। তো এতগুলা কভারের মধ্যে যেগুলো রিলেশন করেছে তার মধ্যে বেসিক্যালি গ্যাস্ট্রিক স্প্লিনিং আর জেজুনাম। গ্যাস্ট্রিক মানে কি, এইটা এটা আর হচ্ছে এইটা, এই এরিয়া এইটা এটা এই দুটো এরিয়া, ঠিক আছে, বেসিক্যালি এই তিনটা যে সারফেস, ঠিক আছে, এটা কি হচ্ছে না পেরিটোনিয়াম দ্বারা কভার হয়ে আছে। আর ল্যাটারাল বর্ডার অফ দ্য লেফট কিডনি ইজ রিলেটেড টু দ্য স্প্লিন অ্যান্ড ডিসেন্ডিং কোলন। ল্যাটারাল বর্ডার তাহলে লেফট কিডনি এই সাইডটা হবে, যেটা হচ্ছে কি হচ্ছে কনভেক্স, ঠিক আছে, উত্তল। তাহলে ল্যাটারাল বর্ডার অফ দ্য লেফট কিডনি স্প্লিনের সঙ্গে এবং এই যে ডিসেন্ডিং কোলন আর স্প্লিন এই এরিয়াটার সঙ্গেই বেসিক্যালি দেখতে পাচ্ছি, এই এরিয়া ল্যাটারাল বর্ডার এটার সঙ্গে, আর এটা হচ্ছে বেসিক্যালি এই দুটো স্প্লিনিং এরিয়া এটার সঙ্গে, আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার লেফট কিডনির এই গ্রিন কালারের, এটাও ল্যাটারাল বর্ডার গ্রিন কালারের। তাহলে কোলিক এরিয়া মানে কোলন, আর এটা হচ্ছে স্প্লিনিং এরিয়ার সঙ্গে রিলেশন করেছে। তো এটা হলো তোমার অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য বোথ কিডনিস, রাইট এবং লেফট কিডনি। এবার আসি দুটো কিডনিরই কমন কী কী রিলেশনস আছে আর পোস্টেরিয়র কী কী রিলেশনস আছে সেটা দেখব। তো ফার্স্টে আমরা অ্যান্টেরিয়র রিলেশনস দেখে নিয়েছি, এবার এটা দেখবো আর কি। তো কমন রিলেশনস টু দ্য টু কিডনিস মানে দুটো কিডনিরই, কমন মানে দুটো কিডনিরই হবে, বুঝতেই পারছো। তো ফার্স্টে কি আছে, আপার পোল অফ ইচ কিডনি ইজ রিলেটেড টু দ্য কারেসপন্ডিং সুপ্রারেনাল গ্ল্যান্ড। দুটো কিডনিরই যখন আমরা এঁকেছিলাম এই যে দুটো কিডনিরই, ঠিক আছে, এটা যদি দুটো কিডনি হয় তাহলে দুটো কিডনিরই আপার পোল, এটা আপার পোল, এই পোর্শনটা আপার পোলের দুটো এইখানে কি হচ্ছিল সুপ্রারেনাল গ্ল্যান্ড ছিল, সেই জন্য বলা হচ্ছে যে কমন রিলেশনের মধ্যে সুপ্রারেনাল গ্ল্যান্ড দুটো কিডনির আপার পোলে অবস্থিত, ঠিক আছে। দ্য লোয়ার পোল লাই অ্যাবাউট 2.5 সেন্টিমিটার অ্যাবাউট দ্য ইলিয়াক ক্রেস্ট, মানে ইলিয়াক ক্রেস্ট থাকে, ঠিক আছে, ওই ইলিয়াক ক্রেস্ট থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 2.5 সেন্টিমিটার আর কি। তারপরে 2 নম্বর কি আছে, 2 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য মিডিয়াল বর্ডার, দুটো কিডনিরই এটা মিডিয়াল বর্ডার, দুটো কিডনি, এটা রাইট কিডনির মিডিয়াল বর্ডার, এটা লেফট কিডনির মিডিয়াল বর্ডার। ওকে, তো মিডিয়াল বর্ডার কি কি, সুপ্রারেনাল গ্ল্যান্ড অ্যাভাব দ্য হাইলাম আর হচ্ছে ইউরেটার বিলো দ্য হাইলাম। এটা যদি এটা হচ্ছে রাইট কিডনির মিডিয়াল বর্ডার, এটা লেফট কিডনির মিডিয়াল বর্ডার। তো এই পোর্শনটাই হাইলাম ছিল, তো হাইলামের উপরের দিকে ছিল তোমার কি সুপ্রারেনাল গ্ল্যান্ড মানে অ্যাভাব দ্য হাইলাম, আর বিলো দ্য হাইলাম এই জায়গায় থাকবে কি তোমার ইউরেটার, এখান থেকে বেরোচ্ছিল। ওকে, সেইটা বলা হয়েছে আর কি। তারপর হচ্ছে কমন রিলেশনস হয়ে গেল। এবার পোস্টেরিয়র রিলেশনস কি কি আছে, কমনও, সেটাও কমন, বেসিক্যালি দুটো কিডনির ক্ষেত্রেই সেম পোস্টেরিয়র রিলেশনস আর কি। তো কি কি আছে আমরা দেখে নেব একটু। ফার্স্ট হচ্ছে ডায়াফ্রাম, তোমরা ছবির সঙ্গে লেখাটা দেখবে আর কি।
তো ডায়াফ্রাম মানে এই যে রেড পোর্শনটা ক্রস করে দেওয়া আছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা, এটা হচ্ছে তোমার এর সঙ্গে মানে এটা হচ্ছে বেসিক্যালি পোস্টেরিয়র রিলেশনস অফ রাইট কিডনি। এটা মানে একটা ছবি দেখিয়েছি আর কি, এটা রাইট কিডনির পোস্টেরিয়র পোর্শন আর কি। লেফট কিডনির ক্ষেত্রেও সেম হবে, ওকে, সেই জন্য আর ছবিটা আঁকিনি। তো রাইট কিডনির পোস্টেরিয়র পোর্শনে এই জায়গাটা আপার পোলের দিকে, ব্যাক পোস্টেরিয়র পোর্শন কিন্তু এটা পিছনের দিকে, পিছনে উপরের দিকে আর কি। এই যে রেড ক্রসটা আছে এটা হচ্ছে তোমার এখানে ডায়াফ্রাম রিলেশন করেছে। 2 নম্বর কি, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টস। মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এই যে এইটা, আর হচ্ছে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। আর্কুয়েট লিগামেন্ট মানে হচ্ছে যে ডায়াফ্রামটা আছে, ডায়াফ্রামের লাগোয়া একটা, ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচমেন্ট একটা লিগামেন্ট থাকে। বেসিক্যালি মিডিয়াল আর্কুয়েট লিগামেন্টের একটা ডিজিজ হয় যেটাকে বলা হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট সিনড্রোম, ওকে। তারপরে 3 নম্বর কি, সোয়াস মেজর। সোয়াস মেজর কি, এই যে সোয়াস মেজর, এই যে ক্রস করে ছোট ছোট ক্রস করে দেওয়া আছে এই যে এরিয়াটা, এটা হচ্ছে সোয়াস মেজর। এখানে সোয়াস মেজর এক ধরনের মাসেল আর কি, ডিপ অ্যাবডোমিনাল মাসেল, বেসিক্যালি পোস্টেরিয়রের দিকে থাকে, পিছনের দিকে থাকে অ্যাবডোমিনের, সেটা এখানে রিলেশন করেছে। তারপরে 4 নম্বর কি, কোয়াড্রেটাস লুম্বোরাম, ঠিক আছে, কোয়াড্রেটাস লুম্বোরাম, এটাও এক ধরনের মাসেলস, সেই ডিপ অ্যাবডোমিনাল মাসেলস। বেসিক্যালি এই যে ঠিক চিহ্ন দেওয়া আছে না, এই চিহ্নে যে এই যে এরিয়াটা, এটা দুটা, এই যে মাঝখানের যে এরিয়াটা, ঠিক আছে, দুটা ব্লু লাইন, তার মাঝখানে যে ঠিক চিহ্ন যে এরিয়াটা, এটাতে বেসিক্যালি কি তোমার কোয়াড্রেটাস লুম্বোরাম যে মাসেলটা অ্যাটাচ হয়ে আছে। তারপরে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এটাও একটা অ্যাবডোমিনাল মাসেল, ডিপ অ্যাবডোমিনাল মাসেল। তারপরে হচ্ছে সাবকস্টাল ভেসেলস। সাবকস্টাল ভেসেলস বেসিক্যালি দেখতেই পাচ্ছ, এই যে সাবকস্টাল ভেসেলস আছে এবং নার্ভ আছে। ব্লুটা হচ্ছে তোমার ভেন, আর হচ্ছে রেডটা হচ্ছে আর্টারি, সেই জন্য আর্টারি ভেনকে একসঙ্গে ভেসেলস বলা আছে। এবং ব্ল্যাক যেটা, এটা সাথে আছে, এই যে এটা হচ্ছে নার্ভ, ওকে। তো তারপর হচ্ছে সাবকস্টাল, ইলিওগ্যাস্ট্রিক অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভস, 3টা আছে। তো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ, ব্ল্যাক কালার করা আছে, এটা হচ্ছে ইলিও গ্যাস্ট্রিক নার্ভ, আর এটা হচ্ছে তোমার সাবকস্টাল নার্ভ যেটা বললাম আর কি। তো ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভটা কি না, এই নার্ভটা বেসিক্যালি T12 থোরাসিক 12 থেকে আর L1 থেকে, বেসিক্যালি দুটো মিক্স নার্ভ আর কি, সেখান থেকে বেরোয় এবং আমাদের যে লোয়ার অ্যাবডোমেনের স্কিনকে সাপ্লাই দেয় বেসিক্যালি, তারপর হচ্ছে সুপ্রাপিউবিক রিজিয়নকে সাপ্লাই দিয়ে থাকে। আর ইলিও ইঙ্গুইনাল নার্ভ বেসিক্যালি সেটাও সেম, সেখান থেকেই বেরোয় T12 আর L1 থেকে, দিয়ে সেটা কি করে না আমাদের জেন্টাল স্পেসের যে এরিয়াটা, তারপর হচ্ছে তো আপার থাই এরিয়াটা, বেসিক্যালি লোয়ার অ্যাবডোমেনের পোর্শনকে সাপ্লাই দিয়ে থাকে, স্পেসিফিক কিছু পোর্শনকে, ওকে। তারপর হচ্ছে রাইট কিডনির 12th রিব, মানে হচ্ছে রাইট কিডনির একটা রিলেশন থাকে, এটা রাইট কিডনি, এই যে ব্লু কালার করা আছে এটা 12th রিব, মানে রাইট কিডনি পিছনে বেসিক্যালি 12th রিবটা থাকে, আর লেফট কিডনির ক্ষেত্রে 11th অ্যান্ড 12th রিব দুটো থাকে আর কি, বুঝতে পারছো। তো এইগুলো হচ্ছে দুটো কিডনিরই কমন রিলেশন, আর হচ্ছে এটা পোস্টেরিয়র রিলেশনস। যেহেতু কিডনির অনেক ডিটেলস আছে আর কি, তো কিডনি সম্বন্ধে যদি আমি সব ডিটেলস একটা ভিডিওতে পড়াই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর কি, ঠিক আছে। সেই জন্য আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টে কিডনিকে পড়াবো। তো এটা হলো পার্ট 1 এর ভিডিও কমপ্লিট হলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2কে নিয়ে আসবো, ওকে। কিডনির বাকি ডিটেলসগুলো আমরা পার্ট 2তে পড়বো, ঠিক আছে।